1964, 2008, 2012 এবং সর্বশেষ 2024। চ্যাম্পিয়ন স্পেন। ইউরোকাপ 2024 উইনার স্পেন। সমস্ত বাধা পেরিয়ে তাদের এই জয় বিশ্ব ফুটবলে স্পেনের যে দাপট তা বুঝিয়ে দিতে আরও একবার সাহায্য করবে। লুইস এনরিকের কোচিংয়ে 2022 বিশ্বকাপে সাফল্য না পেয়ে স্পেনের অজানা বা বলা ভালো প্রচারের আলোয় না থাকা লুইস ডে লা ফন্টের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেন 2022-এ। তবে 2023-এ কিন্তু এক বছরের মধ্যেই স্পেনকে তিনি জেতান উয়েফা নেশনস লিগ, তাও প্রথমবারের জন্য ক্রোয়েশিয়াকে পেনাল্টিতে হারিয়ে। আর এবার তিনি ইউরো 2024 আবার জেতালেন স্পেনকে, তাও আবার শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে। তবে এবার কিন্তু স্পেন জেতে সম্পূর্ণ টুর্নামেন্টে একটাও ম্যাচ হেরে। আদতে গ্রুপ পর্বের যে গ্রুপে স্পেন ছিল সেই গ্রুপটিকে বলা হচ্ছিল গ্রুপ অফ ডেথ। সেই সব বাধা পেরিয়ে ক্যাপ্টেন মোরাত্তা ও তরুণ তুর্কি ইএমএল থেকে শুরু করে ডিফেন্সে রড্রি, লাপোর্তে, কারভাজাল, নেচো, কুকুরেলা, মিডফিল্ডে পেড্রি, উইলিয়ামস, মোরেনো, ওয়েরজেবালা, আক্রমণে তোরেস, জেসেলু, লোপেজ ও গোলে সিমনকে নিয়ে ইউরোতে জয়ের রাস্তা খুঁজে নেন এবং ট্রফিটি তাদের হাতে তুলে নেন। এর আগেও কিন্তু তারা 3 বার এই ট্রফিটি জেতে। আর রানার্স আপ ইংল্যান্ডও কিন্তু সারা টুর্নামেন্টে খারাপ খেলেনি। কোচ গ্যারেথ সাউথগেটের কোচিংয়ে হ্যারি কেন, ফিল ফডেন, পিকফোর্ড, ট্রিপিয়া, কোল পালমার, মইনু সবাই কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। যদিও ইউরোর আগে কোচ সাউথগেটকে নিয়ে কম কথা শুনতে হয়নি, কিন্তু তিনি কোনো কিছুকেই পাত্তা দেয়নি, শুধু নিজের কাজটি করে গিয়েছেন। অপরদিকে হয়ে গেল কোপা আমেরিকার ফাইনালও। ফুটবল জীবনের সায়ান্নে এসে যখন রোনাল্ডো ও তার সতীর্থদের সাথে নিয়ে একটি তিনি ইউরো জিতেছেন, সেখানে জয়ের অসম্ভব তাগিদ ও কিছু করে দেখানোর ইচ্ছেকে ভর করে পরপর 2 বার কোপা ও তার মাঝে বিশ্বজয় কিন্তু করে ফেললেন লিওনেল মেসি ও কোচ লায়নেল স্কালোনির আর্জেন্টিনা ব্রিগেড। এখানেও কিন্তু স্পেনের সাথে একটি মিল রয়েছে তাদের। দুজনকেই যখন নিয়োগ করা হয়েছিল জাতীয় দলের কোচ হিসাবে, তাদের দলের অতি বড় সমর্থকরাও কিন্তু বড় কিছু করার আশা দেখেননি। কিন্তু এই 2 দেশের জাতীয় দলের কোচ দেখিয়ে দিলেন নিখুঁত ট্যাকটিক্স ও দলগত সংগতির ওপর ভর করে কি করা যায়। আসলে স্পেনে যেমন মোরাতা, ইএমএলরা রয়েছেন, তেমনি আর্জেন্টিনার এই দলটির মূল ভর কেন্দ্রে রয়েছেন কিন্তু মেসি। তার সাথে রয়েছেন মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ, রড্রিগো ডি পল, রোমেরু, ম্যাকালিস্টার প্রভৃতি। তারা কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়ে দিয়েছেন কেন তারা বিশ্বসেরা। ফাইনালে লাউটারো মার্টিনেজের 112 মিনিটের করা গোলে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য কোপা পরপর ঘরে তুললেন তারা, এবং সম্ভবত শেষবারের মতো কোপা খেলে ফেললেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এই ফুটবল গ্রহে মেসি না রোনাল্ডো কে শ্রেষ্ঠ এর দ্বন্দ্ব চলবেই, তবে তারা দুজনেই তাদের ফুটবল জীবনের সায়ান্নে এসে দেখিয়ে দিয়েছেন তারাই শ্রেষ্ঠ। এবার দেখা যাক কোপা আমেরিকার কে সর্বোচ্চ গোলদাতা হলেন। সর্বোচ্চ গোলদাতা হলেন কোপা আমেরিকার লাউটারো মার্টিনেজ আর্জেন্টিনার, এবং গোল্ডেন গ্লাভস জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি আর্জেন্টিনার গোলকিপার। সেই সঙ্গে নিজেদের 16তম কোপাও ঘরে তুলে ফেললেন। অন্যদিকে ইউরো কাপে গোল্ডেন বুট পেলেন ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি কেন, স্পেনের রড্রি পেলেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের তকমা, আর ইএমএল পেলেন তরুণ শ্রেষ্ঠ খেলোয়াড়ের তকমা। এভাবেই শেষ হলো জার্মানিতে ইউরো ও আমেরিকাতে কোপা আমেরিকার। অপেক্ষা এবার কয়েক বছরের, অপেক্ষা আবার ইউরো এবং কোপা আমেরিকার। এমন বিভিন্ন বিষয়ের বিশেষ মজার ও আননোন ফ্যাক্ট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুত্বের আড্ডা।